রুম টেম্পারেচার মানে কি জানি? ছায়া, সাদা রং আর সিলভার কালার। 33.2 আসলো টেম্পারেচার। এবার আমরা সিলভার পেন্টের উপর টেম্পারেচার 7টার সময় এত রোদ, বাবা গরম জল। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে রে, আমাদের ল্যাবরেটরির তো 12টা বেজে যাবে, সব কেমিক্যাল সব কিছু নষ্ট হয়ে যাবে। কি করা যেতে পারে? এখনই প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার। সমস্যাটা হলো গিয়ে এই যে আমাদের যে রাঁচি থেকে সব গিফট করেছে কেমিক্যালগুলো, এগুলো সব নষ্ট হয়ে যাবে রে। সব রুম টেম্পারেচার কুল প্লেসে রাখতে হবে, এখানে রাখিস না। রুম টেম্পারেচার মানে কি জানিস? কেমিস্ট্রিতে রুম টেম্পারেচার কিন্তু ঘরের তাপমাত্রা নয় রে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আমার মনে হচ্ছে এর উপরে ছাদটা রয়েছে, ছাদটা একটা ব্যবস্থা করতে হবে। যদি আমরা ছাদের কিছু একটা ট্রিটমেন্ট করি তাহলে হয়তো এই জিনিসগুলোকে, কারণ ফ্রিজ তো রাখা যাবে না, এই জিনিসগুলোকে ঠিক রাখা যাবে, আমরা তো ল্যাবে কাজও করতে পারবো না। আমার মনে হয় ছাদে একটা পেন্ট করতে হবে, কিন্তু কোন পেন্টটা সব থেকে কম খরচে সব থেকে ভালো কাজ করবে সেটা একটু বিজ্ঞানসম্মতভাবে অনুসন্ধান করে নিলে ভালো হয় না? বুঝেছিস? চল দেখি কি করা যায়। আমি যতজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি সবাই বলেছে ছাদে সাদা পেন্ট লাগাতে, কিন্তু আমি একটা বিশাল বড় রিস্ক নিয়েছি এবং এই রিস্ক নিয়ে আদৌ কি সাকসেসফুল হলাম? একটা ডাইলেমার মধ্যে দিয়েছিলাম, কিন্তু যখন আমি ভেবে দেখলাম যে আফটারঅল এটা ইনোভেটিভ ল্যাবের ছাদ, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে একবার এক্সপেরিমেন্ট করে দেখাই যেতে পারে, তো আমি ক্লাস 8-9-এর বিদ্যা কাজে লাগিয়ে একবার সাহস করে এক্সপেরিমেন্টটা করে দেখলাম। হোয়াইট পেন্টটা করে নিলাম, এবার আমি দেখবো যে সিলভার পেন্ট করলে কতটা টেম্পারেচারের পার্থক্য হয়। প্রচলিত হোয়াইট পেন্ট না সিলভার পেন্ট, কে বেশি তাপমাত্রা কমাচ্ছে? প্রথমে আমরা সাদা পেন্টের কার্যকারিতাটা ভালো করে বুঝে নিই। ছাদে এখন টেম্পারেচার 29 আর সাদা রঙে এসেছে 26.9, মানে প্রায় 2.5 ডিগ্রির পার্থক্য। এখন কেউ যদি হোয়াইট পেন্টই লাগাতে চায় সে কি করবে? চুন যেটা রয়েছে, চুন যেটা জলে না দিলে ওটাকে আমরা পোড়া চুন বলি, মানে ওটাকে ক্যালসিয়াম অক্সাইড, আর জলে মেশালে সেটাকে, কারণ তুমি যখন লাগাবে তখন তো তোমাকে জলে মিশিয়ে লাগাতে হবে, সেটা কিন্তু কেমিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় পলি চুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এই চুনের স্তরকে শক্তপোক্ত মানে টেকসই করার জন্য এর সঙ্গে হোয়াইট সিমেন্ট মেশানো হয়, যাতে রয়েছে জিঙ্ক অক্সাইড, সেও সাদা রঙের, আর ফেভিকল। পৃথিবীতে, মানে এই পৃথিবীতে সব থেকে সাদা যে কেমিক্যালটা পাওয়া যায়, মানে তার থেকে সাদা পৃথিবীতে আর কিচ্ছু পাওয়া যায় না, তার নাম হলো গিয়ে টাইটানিয়াম ডাইঅক্সাইড। এবং সেইটা নিতে গেলে, মানে সেটা ব্যবহার করতে গেলে একটু খরচা বেশি হয়। যেগুলো নামি দামি কোম্পানির যে রূপ ছাদে লাগানোর পেন্ট থাকে না, সেগুলোতে সেই টাইটানিয়াম অক্সাইডটা থাকে, টাইটানিয়াম ডাইঅক্সাইডটা থাকে। কিন্তু যদি ছাদ ঠান্ডা বা কোনো জায়গায় ঠান্ডা রাখার কথাই বলি, দেখি না একবার সিলভার পেন্ট ট্রাই করে। আমরা তিনটের পার্থক্য দেখব: ছায়া, সাদা রং আর সিলভার কালার। 33.2 আসলো টেম্পারেচার। এবার আমরা সিলভার পেন্টের উপর টেম্পারেচার নেব। 25 আসলো। এবার আমরা হোয়াইটের উপর টেম্পারেচারটা নেব। 29 আসলো। এবার আমরা ছায়ায় টেম্পারেচারটা নেব। 26 আসলো। মানে যেটা ভেবেছিলাম সেটাই তো হলো, সিলভার পেন্টে ম্যাক্সিমাম টেম্পারেচার রিডাকশন হলো। আমি না নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না, তাই আবার টেম্পারেচার মাপলাম। 32.9 ডিগ্রি, 24.7 ডিগ্রি। এতে দেখছি প্রায় 8 ডিগ্রি টেম্পারেচার কমে গেল। এটার পিছনে একটা বিজ্ঞান রয়েছে, সেটা হলো গিয়ে সাদা রং যতটা রেডিয়েশন, মানে সূর্যের রশ্মির যে তিনটে লাইট রয়েছে, ভিজিবল লাইট, ইনফ্রারেড এবং ইউভি রেডিয়েশন, যতটা রিফ্লেক্ট করতে পারে, সিলভার পেন্ট যেটা দেখলাম যে তার থেকে অনেক এফিশিয়েন্টলি ইনফ্রারেড এবং ইউভি রে, এই দুটো রেকে খুব ভালো রিফ্লেক্ট করে। রেজিন বা পলিমার রয়েছে, ডেফিনেটলি এই সিলভার পেন্ট রিফ্লেকশন ভালো করবে, ফলে তাপমাত্রা অনেক অনেক বেশি কমাবে। যদি অ্যাসবেস্টাসের ছাদ হয় তাহলে তো আরও ভালো, সিলভার পেন্ট সেক্ষেত্রে ভালো অপশান। তো মেটালিক পেন্ট নাকি সাদা পেন্ট? এই যে সিলভার পেন্টটা দেওয়া হয়েছে, এতে কি হচ্ছে, এতে টেম্পারেচারটা প্রায় 9 ডিগ্রির মতো কমছে, যেটা কিন্তু সাদা পেন্টে হচ্ছে না, মাত্র 2 থেকে 3 ডিগ্রি কম। লক্ষ্য করে কখনো দেখেছিস যে অনেক জানলায় চকচক করে, মানে আয়নার মতো মনে হয় যেন কিছু রিফ্লেক্ট করছে, দেখেছিস কখনো? তো সেটার কিছুই না, ইউভি শিল্ড বলা হয়। ওই চকচকে সারফেসের জন্য কি করছে যে ইউভি রেডিয়েশনটাকে রিফ্লেক্ট করে বার করে দিচ্ছে, সূর্যের যে ক্ষতিকারক ইউভি রেডিয়েশনগুলো।
তো সিলভার পেন্টের সেটাই কাজ, এই কারণে সিলভার পেন্ট আমি প্রেফার করবো। তবে সিলভার পেন্টে কি ব্যবহার করা হয়, কেন এই মেটালিক ফিনিশ? হ্যাঁ, ডেফিনেটলি মেটাল ব্যবহার করা হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ডাস্ট ব্যবহার করা হয় এবং সবসময় এটাই সবথেকে কম ক্ষতিকারক। এর জন্য অ্যালুমিনিয়াম ডাস্ট আলা সিলভার পেন্টই সিলেক্ট করতে হবে। এতে দেখছি একদিনেই শুকিয়ে গেছে, তবে সবসময় ওয়েদার ফোরকাস্ট দেখে নেওয়া ভালো, যাতে অন্তত 2-1 দিনের মধ্যে বৃষ্টি না হয়, তাহলে এই পেন্টের স্থায়িত্ব বাড়বে। 42 ডিগ্রি এই মুহূর্তে, ঠিক আছে। একটু সারফেসটা দেখি, 36। এতে এমন কিছু পলিমার মেশানো থাকে যেটা ওয়াটার প্রুফিংয়েরও কাজ করে। দিনের বেলায় পেন্ট করা বেশ কষ্টকর। পেন্টগুলো করার সময় বেস্ট সময় হলো গিয়ে রাতের বেলা, কারণ দিনের বেলা এত এতে রিফ্লেকশন হয় যে চোখ ধাঁধিয়ে যায়। এই সিলভার পেন্ট লাগানোর আগে যদি ভালো হয় একটু সিমেন্ট গোলা দিয়ে দিলে, হোয়াইট সিমেন্ট হলে আরও ভালো হয়, এতে একটু সিলভার পেন্টের খরচটা কম হবে, অল্পতেই কাজ হয়ে যাবে।